আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাযিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই মুজাররব একটা বশীকরণ আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো সুরমা পড়া বশীকরণ। মুজাররব সুরমা পড়া বশীকরণ। আপনারা যারা স্বামী স্ত্রীর তদবির করেন, অথবা যে স্বামী বা স্ত্রীর ভেতরে মিল মহব্বত নাই, তারাও এই নিজে আমলটি করতে পারবে, অথবা কোনো মুতাব্বিরও আমলটি করে দিতে পারবে, বা সে নিজে এই আমলটি করতে পারবে তার জন্য। এই জন্য আপনারা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই তদবিরটি কিভাবে করবে এখন দেখে নিন। আপনারা মৃত ব্যক্তির চোখের মৃত ব্যক্তির চোখে যে সুরমা ব্যবহার করে, প্রথমে আপনারা সুরমা কিনবেন, সুরমা সংগ্রহ করবেন। তারপর যে কোনো জুম্মার দিনে রাত 12টার পরে আপনারা প্রথমে পাক পবিত্র হয়ে আপনারা একটি জায়গায় বসে প্রথমে আপনারা বেদের সংখ্যায় তওবা ইস্তেগফার পড়বেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনারা শুধুমাত্র পড়বেন বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 21 বার। আর প্রতিবারই আপনারা সুরমা খুলে দম দিবেন। রেডি হয়ে গেল। এরপর আপনারা এই সুরমা চোখে দিয়ে যার দিকে তাকাবেন, দেখা করবেন, সেই আপনার বশ হয়ে যাবে, সে আপনার মহব্বতে বেকারা হয়ে যাবে এবং সেই আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। তবে আপনার স্বামী স্ত্রীর জন্য তদবিরটা করবেন এবং জায়েজ তদবির করবেন, অন্য কোনো জায়গায় নাজায়েজ কাজে ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। এই তদবিরটি করে আপনার স্ত্রীর সাথে দেখা করলে, স্ত্রী যদি আপনার মনোমালিন্য হয় তাহলে সে ঠিক হয়ে যাবে, বা স্বামীর জন্য করলে করতে পারবেন, স্ত্রীও করতে পারবে, স্বামীও করতে পারবে। এই আমলটি করলে আপনাদের মিল মহব্বত বৃদ্ধি হবে। কিন্তু এই আমলটি করার জন্য শক্তিশালী রুহানি শক্তি অধিকারী হতে হবে। রুহানি শক্তি বৃদ্ধি হলে কাজ দ্রুত হবে। তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।